হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো সেই দিনটা আসলে খুব সুন্দর ছিল এবং কিছু অপ্রীতিকর ঘটনাও ওই দিন ছিল, কিন্তু দিনটা আমি সব সময় মনে রাখবো, সারা জীবন মনে রাখবো। কারণ অনেক অনেক দূর থেকে আমার দুইটা লিটল সিস্টার এসেছিল আমার সাথে দেখা করতে এবং ঢাকা ভিজিট করার জন্য। সো সেই দিনটা আসলেই খুব অ্যামেজিং ছিল। অ্যান্ড ফার্স্টে আমরা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে আড়ংয়ে যাই এবং দেখতেই পাচ্ছেন ওরা কি কিউট। অ্যান্ড খুব 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 মজা হয়েছিল সেই দিনটা, আসলে আমি কখনোই ভুলবো না। অ্যান্ড এই যে এখানে আড়ংটা আমরা পুরো আড়ং ঘুরে দেখেছি, কারণ আমাদের ওদিন অনেক বড় প্ল্যান ছিল যে আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো। এই হচ্ছে লাকি আর ও হচ্ছে উপমা, ওরা দুইজনই এসেছিল আমার সাথে দেখা করতে এবং তারা এত সুইট, কি বলবো। অ্যান্ড এখানে একটা গুটু গুটু বাচ্চা ছিল যে আমাদের সাথে কুশল বিনিময় করেছিল ঢাকা ভার্সিটিতে। অ্যান্ড এই হচ্ছে ভালোবাসা, এক বক্স ভালোবাসা ওরা আমার জন্য নিয়ে এসেছিল। পায়েসটা খুব 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 মজা ছিল, এত দূর থেকে নিয়ে আসছিল যে কি বলবো, আমার দেখে মন ভরে গেছে। তো এই তো আড়ংটা নতুন যেটা হয়েছে সেটা আপনারা কারা কারা গিয়েছেন আমি জানি না, বাট এটা ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে ওরা আবার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল আড়ংয়ে। সো এই আর কি, বাংলাদেশ আসলেই খুব ছোট। সো তারপর আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরে গিয়ে হচ্ছে কিছুক্ষণ একটু কাহিনী টাহিনী করলাম। তো তার আগে আবার আমরা দুপুরে লাঞ্চও করে নিয়েছিলাম, কাচ্চি খেয়েছি। আসলে আমার মনে হচ্ছিল যে ওই দিনটা যদি একটু বড় হইতো, মানে 24 ঘন্টায় না হয়ে সেই দিনটা 36 ঘন্টায় হলেও মনে হয় আমরা সব কভার করতে পারতাম। এই তো তারপর ঢাকেশ্বরী মন্দিরে যাই, ঢাকেশ্বরী মন্দিরটাও আমাদের ছিল চেকলিস্টে। সো ওখানে গেলাম, যদিও বেশিক্ষণ থাকতে পারি নাই, বাট গিয়েছিলাম, বেশ ভালো লাগছে। অ্যান্ড সত্যি বলতে ওই দিনটা খুবই সুন্দর ছিল। আমার আরও আগে ইচ্ছে ছিল আমি একটা ব্লগ বানাবো সেই দিনটাকে নিয়ে, বাট কোনো কারণে আসলে হয়ে ওঠেনি। সো আমি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এই দুষ্টু মিষ্টি কিউটি পাইদের ভিডিওস অ্যান্ড ব্লগ দেখতে। অ্যান্ড আপনারা যারা আছেন আমার ফ্রেন্ডস, সো সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমার ব্লগ নিয়মিত ওয়াচ করবেন। অ্যান্ড আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকলেই আমি আসলে পরবর্তীতে ব্লগ দিতে ইন্টারেস্টেড ফিল করবো এবং আসলেই সেটা আমার জন্য এনজয়েবল হবে। সো অনেক কথা বলে ফেললাম, আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।